আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা যখন মার্কেট থেকে কোনো নতুন বা নিউ ফোন একটা নিয়ে আসি, তখন প্রথমত দেখা যায় 2 মাস অথবা 3 মাস এমনকি 1 বছরও ফোনটা ভালোই সার্ভিস দেয়। তারপর যখন ধীরে ধীরে আমাদের ফোনের বয়সটা বেড়ে যায় বা আমাদের ফোনের যখন ধীরে ধীরে পুরানো হতে থাকে, তখন আমাদের ফোন স্লো বা হ্যাং হয়ে যায়। আর স্লো হ্যাং হয়ে গেলে আমাদের অনেক রাগ হয় বা অনেক কষ্ট হয়। অনেকে বেশিরভাগ রাগ হয়ে থাকে। কারণ আমার একটা স্বাদের ফোন, আমি যখন খুব জরুরিভাবে একটি সফটওয়্যার বা কোনো ব্রাউজার ওপেন করব, তখন দেখা যায় প্লিজ ওয়েট এরকম করে ঘুরতে থাকে চাকার মতো। তখন মেজাজটা খারাপ হয়ে যায়। এরকম সবারই হয়। যেমন আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত ফোন আর জীবনে হ্যাং হবে না। সো আমি সে সম্পর্কে কিছু বলবো না। আমি শুধু বলবো, যদি আপনাদের ফোন অনেক বেশি হ্যাং হয়ে যায়, তাহলে সেটা অনেকটাই কমাতে পারবেন। আমি যে কয়েকটি সেটিংস আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে। এই ভিডিওতে যদি আমি আপনাদের যে সেটিংসগুলো বলে দেবো, যে সেটিংসগুলো যদি আপনি করেন, তাহলে দেখা যাবে আগে অনেক হ্যাং কম হবে আপনাদের ফোন আগের চেয়ে। সো আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ফোন হ্যাং হবে না। সো এরকম আমি কিছু বলবো না। যদি বেশি হ্যাং হয়, তাহলে আপনাদের হ্যাংটা কমাতে পারবেন। সাধারণত আমাদের ফোনে আমরা যখন হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক, টুইটার যেটাই বলি না কেন, বা ক্রোম ব্রাউজার, গুগল যেটাই বলি না কেন, কোনো ব্রাউজার যখন আমরা ওপেন করি, সর্বোচ্চ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত সময় লাগে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যাদের ফোন বেশি হ্যাং হয়, তাদের দেখা যায় 1 মিনিটও সময় লাগে একটি ব্রাউজার ওপেন হতে। তখন কিন্তু মেজাজটা অনেক খারাপ হয়ে যায় বা মনটাই খারাপ হয়ে যায়। সো এরকম সমস্যার সমাধান আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওতে আমি কয়েকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল স্ক্রিন থেকে। সো সেটিংসগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের ফোনে করে নেবেন। এই সেটিংসগুলো যদি আপনি করে নেন, তাহলে দেখা যাবে আপনাদের ফোন আর হ্যাং হবে না বা স্লো হবে না। ফোন স্লো হয়ে গেলে অনেক কষ্ট হয় বা খারাপ লাগে। সো যাই হোক, আর বেশি ভিতরে আমি যাব না। সো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিন থেকে আমি কয়েকটা স্টেপ আপনাদেরকে বলে দেবো। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিবেন, যাতে করে কী হবে, আমাদের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি শিখতে পারবেন আর আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস দিয়ে থাকি। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন রিলেটেড বা কোন টপিকের উপর ভিডিও দরকার আপনাদের, সেই টপিকের অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। সো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে দেখেন। সো বন্ধুরা, যাই হোক, আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। সো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা এখন মোবাইল স্ক্রিনে আছি। সো মোবাইল স্ক্রিন থেকে আমরা এখন কী করব, আমাদের ফোনে যে সেটিংস থাকে সেই সেটিংসে ক্লিক করে দেব। আপনাদের ফোনে সর্বপ্রথম সেটিংসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা খুঁজে নেবেন অ্যাডভান্স সেটিংস, যেটা আপনাদের সকলের ফোনে থাকে। সো এখান থেকে যদি না পান, তারপরে এখানে দেখতে পারবেন সার্চ অপশন আছে, এখানে থেকে আপনার সার্চ করে নেবেন এখানে থেকে আপনার সার্চ করে নেবেন অ্যাডভান্স সেটিংস। সো এটা লেখার পরেই দেখা যাবে অ্যাডভান্স সেটিংসটি চলে আসবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা, এটা একটা মারাত্মক সেটিংস যেটা আপনাদের ফোনে হ্যাং হতে অনেক সাহায্য করে। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন সবচেয়ে উপরে একটি সেটিংস আপনারা দেখতে পারবেন, অথবা আপনাদেরকে দুইটি সেটিংস দেখাবে এখানে। একটি হলো ওয়াইফাই স্ক্যানিং অথবা ব্লুটুথ স্ক্যানিং, দুইটি সেটিংস দেখাবে। সো আমার যেহেতু ওপো A1K একটি ফোন, সেই জন্য আমার এখানে দেখাচ্ছে স্ক্যানিং অলওয়েজ অ্যাভেলেবেল। সো এখান থেকে আপনি কি করবেন, এই পারমিশনটি আপনারা যেহেতু অন করা আছে, এটা আমরা কি করব, অফ করে দেব। সো এটার কাজ কি, এটা যখন আমরা অফ করে দিব, তখন কি হবে, আমাদের ফোনে যেই ওয়াইফাই বা আমাদের ফোনে যেই ব্লুটুথ বা আমাদের ফোনে যে জিপিএসটা থাকে, সেই জিপিএসগুলো আমাদের কি হবে, আমাদের যখন এই জিপিএসগুলো বা ওয়াইফাই এগুলো কি করে জানেন, এগুলো আমাদের ফোনে আপনাদের যে কোনো জায়গায় যখন যান, বাজারে ঘাটে বাজারে যেখানে যান না কেন, সেখানকার ওয়াইফাই স্ক্যানিং করে বা সেখানে জিপিএস ট্র্যাক করে, বা সেইখানের ব্লুটুথ কার ফোনে কোন ব্লুটুথ ডিভাইসটি অন করা আছে সেটা স্ক্যানিং করে। আর ওয়াইফাই কী করে, কার ফোনে বা কার কোন জায়গায় ওয়াইফাই আছে সেই ওয়াইফাই স্ক্যানিং করে। আর আমাদের এগুলো যখন সেই সব জায়গায় বিজি থাকে, তখন আমাদের ফোনটি হ্যাং হতে অনেক সাহায্য করে। এখন যখন আমরা এই পারমিশনটি অফ করে দিলাম,
তখন কিন্তু আমাদের এই 3টি সেটিংস বা 3টি অপশন আমাদের অন্য কোনো জায়গায় বিজি হতে পারবে না। সো এটা আপনারা কী করবেন, অফ করে দেবেন। অফ করে দিলে আপনাদের ফোনে হ্যাং হওয়া অনেকটাই কমে যাবে। সো এখান থেকে আমরা ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবো বা হোম বাটন দিয়ে বের হয়ে আসবো। সো এটা দেখলেন আমাদের প্রথম সেটিংস বা 1 নাম্বার সেটিংস। সো এখন আমরা 2 নাম্বার সেটিংসটি করার জন্য আমরা সর্বপ্রথম কী করব, আমাদের ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেব। আমরা কিন্তু কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার ডাউনলোড করব না। আপনারা হয়তো ইউটিউবে অনেক দেখেছেন যে সফটওয়্যার ডাউনলোড করে ফোনের হ্যাং দূর করা। আসলে কি জানেন, সফটওয়্যার ডাউনলোড করে কোনো হ্যাং দূর করা যাবে না ফোনের, উল্টো আরও ফোন হ্যাং হবে। সো যাই হোক, আপনারা যখন প্লে স্টোরটি ওপেন করে নেবেন, তারপর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রোফাইল আইকন দেওয়া থাকবে। সো প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন নিচে একটু সেটিংস নামে একটি অপশন দেওয়া আছে, সেটিংসে ক্লিক করে দিবেন। সো সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনারা নিচে আরও একটি সফটওয়্যার বা আরও একটি সেটিংস দেখতে পারবেন, নেটওয়ার্ক পারমিশনস। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে নিচে আরও কয়েকটি সেটিংস ওপেন হয়ে যাবে বা এনেবল হয়ে যাবে। সো এখান থেকে কী করবেন, অটো আপডেটস অ্যাপ এখানে ক্লিক করে দিবেন, অথবা অটো প্লে ভিডিও এখানে ক্লিক করে দিন, দুটোতে ক্লিক করে দিতে পারেন। সো আমরা কী করব, সর্বপ্রথমে অটো আপডেটস অ্যাপ এখানে ক্লিক করে দিব। সো অটো আপডেটে ক্লিক করার পরে এখানে আপনাদের 3টি অপশন ওপেন হয়ে যাবে। সো 3টির ভিতরে আমরা যে 3 নাম্বার যে সেটিংসটি আছে, ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে দেবো বা এই পারমিশনটি অন করে দিব। সো ওপরে আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম আমাদের সিলেক্ট করা আছে, যেহেতু আমাদের সিলেক্ট করা আছে ওভার ওয়াইফাই অনলি। তারপরে প্রথম যে সেটিংসটি অথবা আপনাদের এটাও চালু থাকতে পারে বা অন থাকতে পারে, ওভার এনি নেটওয়ার্ক। সো আমরা কী করব, ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করে দিব। পারমিশনটি ওপেন করে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলেন, ব্যাস হয়ে গেল। তারপরে দেখা যায় আমরা যখন কোনো অ্যাপস ডাউনলোড করি, সেই অ্যাপসের কিন্তু একটা ভিডিও থাকে, যেটা হয়তো আপনারা জানেন। সো সেই অ্যাপসের ভিডিওটা বন্ধ করে দিবেন। সেটা বন্ধ করার জন্য এখানে ক্লিক করে দিবেন, ডো নট অটো প্লে ভিডিও, এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে সেম প্রসেসে ডান করে দিবেন। সো এটা করলে আপনাদের কি হবে, আমরা যখন অ্যাপসগুলো অটো আপডেট হয় তখন কিন্তু আমাদের ফোনে এমবি খরচ হয়। আর এমবি খরচ হওয়ার মানে আমাদের ফোনে যখন আপনারা নোটিফিকেশন বারটি যখন নিচে ডাউন করবেন, ডাউনলোড করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের ফোনে মোবাইল ডাটা আছে। অনেক সময় দেখা যায় আমরা এমবি বা আমাদের ফোনে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ওয়াইফাই ব্যবহার করি না। আমরা অনেক সময় বাইরে গেলে দেখা যায় আমাদের ফোনে মোবাইল ডাটা ব্যবহার করে থাকি বা এমবি ইউজ করে থাকি। হঠাৎ করে যখন আমরা মোবাইল ডাটাটি অন করে দিই, তখন কিন্তু 2-1 মিনিট বা 20 সেকেন্ড 30 সেকেন্ডের জন্য আমাদের ফোনটি হ্যাং হয়ে যায়, সাথে সাথে ফ্রিজ হয়ে যায় বা আটকে যায়, সেটাই আমরা হ্যাং হওয়া বলি। আর সেটার কারণ হলো এই একটি সেটিং যেটা আমি দেখালাম, অটো আপডেট অ্যাপস। আপনারা যখন হঠাৎ করে আপনাদের ফোনে মোবাইল ডাটাটি চালু করে দেন, তখন কিন্তু আমাদের যে অ্যাপসগুলো আপডেট দিতে হয়, সেই অ্যাপসগুলো কিন্তু অটো আপডেট নিতে থাকে। আর সেই জন্য আমাদের র্যাম বা প্রসেসরটি তার ভিতরে বিজি থাকে আর আমাদের ফোনটি হ্যাং হয়ে যায়। সো এটা যখন আপনারা বন্ধ করে দিবেন, তখন কিন্তু আমাদের র্যাম বা প্রসেসরটি সেখানে বিজি থাকবে না, আমাদের ফোন হ্যাং হবে না। সো এটা গেল আমাদের 2 নাম্বার সেটিংস বা 2 নাম্বার প্রসেসটি দেখে নিব। 2 নাম্বার যে স্টেপটি আমি এখন আপনাদের বলবো, এটা হলো আমাদের ফোনে যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় আমাদের সফটওয়্যারগুলো ইউজ হয়। আমরা যখন প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করি, যেমন আমি দেখাচ্ছি আপনাদের ব্যাক বাটন দিয়ে, ধরুন আমাদের ফোনে যখন শেয়ার ইট বা যে কোনো ব্রাউজার ওপেন করি বা ডাউনলোড করি, শেয়ার ইটটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কত এমবি দেখাচ্ছে এখানে, 27 এমবি। সো এই শেয়ার ইটটা যখন আমি এই আমার ফোনে যে ডাউনলোড করা আছে এটার ভিতরে ক্লিক দিয়ে ধরে থাকলাম, তারপরে অ্যাপ অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করে দিলাম। সো আমরা এই শেয়ার ইটটা কত এমবি জায়গা নিচ্ছে এখন আমরা এটা দেখব। সো বন্ধুরা, আমরা কিন্তু ওইখানে প্লে স্টোরে দেখতে পারলাম শুধু 27 এমবি, আর এখানে দেখতে পাচ্ছেন 119 এমবি। সো এই শেয়ারিটা কিন্তু আমার ইউজ হয় না, তারপরেও দেখা যায় আমাদের ফোনে যেহেতু ডাউনলোড করা আছে, আমাদের শেয়ারিটি জায়গা নিচ্ছে অনেকখানি। সো এখানে আপনারা যদি ক্লিক করেন শুধু 27 এমবি দেখতে পাচ্ছেন। সো এই শেয়ারিটা আমরা কী করবো, আনইনস্টল করে দিব। এরকম হয়তো আপনার ফোনে অনেক অ্যাপস বা অনেক গেমস ডাউনলোড করা আছে যেগুলো হয়তো আপনি ইউজ করেন না। যেহেতু আমার এই শেয়ারটা আমি মাঝে মধ্যে ইউজ করি, সেজন্য আমি ডিলিট করলাম না। কিন্তু আপনারা দেখা যায় অনেক সময় প্লে স্টোর থেকে যখন কোনো অ্যাপস ডাউনলোড করেন বা কোনো গেমস ডাউনলোড করেন, সেটা কিন্তু আমাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ বা মোবাইল মেমোরিতে ডাউনলোড হয়, যেটা আমরা সাধারণভাবে বলি
সো সেখানে যখন আমাদের গেমস বা অ্যাপসটি ডাউনলোড হয় তখন কিন্তু ধীরে ধীরে আমাদের ইন্টারনাল স্টোরেজটা ফুল হতে থাকে, আর ফুল হয়ে গেলে ধীরে ধীরে আমাদের ফোনটি স্লো বা হ্যাং হয়ে যায়। সো আবার দেখা যায় অ্যাপসটি ডাউনলোড করার পর অনেক দিন যখন হয়ে যায় তখন দেখা যায় এক একটি 100 MB অ্যাপস বা 200-300 MB অ্যাপস 1 GB পর্যন্ত জায়গা দখল করে নেয়, আর সে সময় কিন্তু আমাদের ফোন হ্যাং বা স্লো হতে পারে। সো যাই হোক বন্ধুরা, যেই সব অ্যাপস আপনারা ব্যবহার করেন না সেই সব অ্যাপস আপনারা কী করবেন, ডিলিট করে দিবেন, আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দিবেন। যেগুলো আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো সেগুলো আনইনস্টল করে দিবেন এক কথায় বলতে গেলে। সো এটা গেলো আমাদের 3 নাম্বার সেটিংস বা 3 নাম্বার। আমরা কী করবো, 4 নাম্বার সেটিংসটি দেখে নেব। 4 নাম্বার সেটিংসটি দেখার জন্য বা আপনাদের বোঝানোর জন্য আমি বলে দিই যে আমরা যেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে গিয়ে সেম প্রসেসে আমরা এখন সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা কী করবেন, এখানে একটু নিচে স্ক্রল করবেন, অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন বা অ্যাপস অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করে দিবেন। সো আমার এখানে অ্যাপস অ্যান্ড ম্যানেজমেন্ট বা অনেক ফোনে শুধু অ্যাপস থাকতে পারে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন এখান থেকে কী করবো বন্ধুরা। সো এখান থেকে আপনার একটু লোডিং হচ্ছে যেহেতু, সো লোডিং হওয়ার পরে এখানে আপনাদের ফোনে যে অ্যাপস বা গেমসগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে সেই সবগুলো এখানে আপনাদের ফোনে শো করবে। সো এখান থেকে আপনারা কিছু কিছু অ্যাপস বেছে নেবেন যেগুলো আপনার ফোনে বেশি জায়গা দখল করেছে। যেমন আমার শেয়ারিটা কিন্তু বেশি জায়গা দখল করেছিল, শেয়ারিটা ক্লিক করে দিবেন। তারপরে দেখা যাবে স্টোরেজ ইউজ, এখানে ক্লিক করে দিবেন। সো স্টোরেজ ইউজ এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা। সো সর্বপ্রথমে আমরা ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেব। সো ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পরে আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিব, আবার ক্লিয়ারে ক্লিক করে দিলাম। সো আমাদের এমবি সাইজটা কিন্তু কত ছিল, 119 MB। সো এখন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখা যাচ্ছে এখানে শুধু 92 MB। সো এইভাবে কিন্তু আপনাদের ফোনের জায়গা অনেকটা বাঁচাতে পারেন বা ইন্টারনাল স্টোরেজটি ক্লিন রাখতে পারেন। ইন্টারনাল স্টোরেজ যত ক্লিন থাকবে বা যত খালি থাকবে তত কিন্তু আপনাদের ফোন স্লো বা হ্যাং হবে না বা আপনাদের ফোন খুবই সুন্দর স্মুথলি চলবে। সো এটা গেলো আমাদের 4 নাম্বার সেটিংস। এখন আমরা সেটিংস বা সর্বশেষ যে সেটিংসটি আছে সেটা আমরা এখন আপনাদের বলে দেব যে সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের ফোনের জন্য। সো এখান থেকে আমাদের যে অ্যাপসগুলো থাকে অ্যাপসের জায়গাগুলো আপনারা দেখেন আমার এখানে ফেসবুক আছে, শুধু ফেসবুক, এটা কিন্তু ফেসবুক লাইট না। সো আমার এখানে ফেসবুক লাইটও আছে আর ফেসবুক আছে। সো আমি ফেসবুকে ক্লিক করে ধরে থাকলাম, তারপরে অ্যাপস অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করে দিলাম। এখানে আমাদের ফেসবুকটি জায়গা দখল করেছে কত দেখতে পারলেন, 880 MB। সো এটা যখন আমরা প্লে স্টোরে যাব এখন আমরা ফেসবুক লাইটটি দেখব। ফেসবুক লাইটে ক্লিক করে ধরে থাকার পরে অ্যাপ অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করে দেবো সেম প্রসেসে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধু 161 MB জায়গা দখল করেছে, কিন্তু অনেক কম কিন্তু দেখতে পারলেন আপনারা। থেকেই সফটওয়্যার ব্যবহার করে থাকি বা বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি, যেমন আমাদের ফোনে ফেসবুক দেখতে পাচ্ছেন এবং ইমো দেখতে পারবেন। সো এগুলো কিন্তু লাইট ভার্সন আছে বা মেসেঞ্জার আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এগুলোর কিন্তু লাইট ভার্সন থাকে যেটা হয়তো আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। যে এগুলো যদি আমরা এমবি সাইজগুলো দেখি তাহলে কি হবে, ফেসবুক এবং ফেসবুক লাইটের যদি আমরা পার্থক্য করি তাহলে দেখা যাবে ফেসবুকের এমবির সাইজ কিন্তু বেশি এবং ফেসবুক লাইটের এমবির সাইজ কিন্তু খুবই কম ফেসবুক থেকে। এগুলো কিন্তু কাজ দুটো একই করে। সো এখন যদি আমরা ফেসবুকটি ডিলিট করে শুধু ফেসবুক লাইটটি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, আপনাদের ফেসবুক লাইটের যে এমবিটা আছে সেটার ভিতরে কিন্তু দুইটি সুবিধা পাচ্ছেন। এক হলো আমরা ফেসবুক লাইটটা বা ফেসবুক ব্যবহার করতে পারতেছি, আর একটা হলো ফেসবুকের এমবির সাইজটা খুবই কম ফেসবুক লাইটের। এক হলো আপনারা যখন ফেসবুকটা ব্যবহার করবেন তখন দেখা যায় আপনাদের ফোনে এমবির সাইজটা অনেক বেশি হয়। তারপর দেখা যায় আমাদের আরও একটি আমাদের মেসেঞ্জার ডাউনলোড করতে হয়। অনেকের হয়তো ভালো লাগে তাই, কিন্তু আমি বলবো আপনাদের সাজেস্ট করব যে লাইট ভার্সন যেগুলো আছে সেগুলো ইউজ করতে। কারণ লাইট ভার্সন যদি আপনি ইউজ করেন তাহলে লাইট ভার্সনে কিন্তু এমবির সাইজটাও খুবই কম এবং খুবই ভালো কাজ করবে আপনাদের ফোনের জন্য বা ফোন হ্যাং হবে না। আর আপনারা যখন ইমো বা শুধু ফেসবুক মেসেঞ্জার এগুলো ইউজ করেন তাহলে দেখা যাবে আপনাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ ফুল হতে থাকবে বা এগুলোর সাইজ অনেক বেশি এমবির। আর ফেসবুক লাইট আছে কিন্তু, আর ফেসবুকের লাইট আছে, তারপর দেখা যায় আপনার ওই যে মেসেঞ্জার লাইট আছে, তারপরে ইমো লাইট আছে, সব কিছুর কিন্তু একটা লাইট ভার্সন থাকে। সো আমরা কী করবো, সবসময় চেষ্টা করব আমাদের ফোনে লাইট ভার্সন ব্যবহার করার জন্য।
লাইট ভার্সন ব্যবহার করলে আমাদের ফোনটি অনেক কুল এবং খুবই স্মুথ থাকবে। সো যাই হোক বন্ধুরা, এই হলো আমাদের সর্বশেষ সেটিংস। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, হ্যাঁ অবশ্যই বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম রিলেটেড আরও ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।